মাপসুরাক বলল, হ্যাঁ হবে, কালকে আমি আবার এই সময়ে এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন। আমি বললাম আচ্ছা। মাপসুরা বলল, আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে, তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। আমি বললাম, চোখ বন্ধ করবো কেন? মাপসুরা বলল, আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আমি বললাম আচ্ছা। চোখ বন্ধ করতে হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে, কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম, আমারও কেন যেন ভালো লাগছে। মাপসুরা বলল, এই চোখ খুলবে না কিন্তু। আমি বললাম আচ্ছা। মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। আমি চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা কোথায় গেল? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নাই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁট জোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েকশত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতে তো ভুলে গেছি। আমার নাম আকাশ, পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরো একটা বিয়ে করে নেয়, তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি, এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম, বা এসে দরজা খুলে দিল, সাথে আরো এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। আকাশ ভাবলো, কি আর করার, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব, ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা, মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরের বাবা বলে, কিরে বলির পাঠা পেলি? মাপসুরা বলল, হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। মাপসুরের বাবা বলল, তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? মাপসুরা বলল, বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। মাপসুরার বাবা বলল, আচ্ছা। অন্যদিকে সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে? ঘুম ঘুম চোখ চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল। আকাশের মা বলে, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় নাই এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? আকাশ বলল, মা একটু ঘুমাতে দাও না। আকাশের মা বলল, ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। আকাশ বলল, মা তুমি এমন করো কেন? আকাশের মা বলল, কেমন করি? কাজে না গিয়ে পরে পরে ঘুমাচ্ছিস, ঘরের বাজার সদাই এর টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না, নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন না, তাহলেই ঘরে খাবার জুটবে। আকাশ বলল, ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা বলল, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। এই বলে চলে গেল রুম থেকে। মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক, সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় কিছু রেডি থাকে, কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জুটে না। আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময় কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি কালকের সেই জায়গায়। এসে বসে আছি মাপসুরার জন্য। মাপসুরা বলেছিল আজকেই একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ বসলো, তুমি এসে গেছো? আকাশ বলল, হ্যাঁ অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? মাপসুরা বলল, আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে কাটিয়ে দেই, আর আমি জমিনে এসে পড়ি। আকাশ বলল, আচ্ছা তুমি আমার সামনে এসো। মাপসুরা বলল, আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আকাশ বলল, আচ্ছা। একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। মাপসুরা বলল, কি হয়েছে, তোমার চেহারার এমন 12টা কেন বেজে আছে? আকাশ বলল, আরে। মাপসুরা বলল,